একটি 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার হলে এর জড়তার ভ্রামক কত হবে? চাকাটিকে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? প্রথমে আমরা চাকাটির জড়তার ভ্রামক বের করব। জড়তার ভ্রামকের সাথে চক্রগতির ব্যাসার্ধের আমরা একটা সম্পর্ক জানি, I ইকুয়াল mk স্কয়ার। m হচ্ছে চাকার ভর এখানে দেওয়া আছে 8 কেজি এবং k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার। আমরা 25 সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করি 100 দিয়ে ভাগ করে দিতে হবে এবং সেক্ষেত্রে আমরা চক্রগতির ব্যাসার্ধ পাচ্ছি 0.25 মিটার। k এর মান বসিয়ে দিচ্ছি 0.25। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে জড়তার ভ্রামক পাচ্ছি 0.5 কেজি মিটার স্কয়ার। জড়তার ভ্রামক আমরা পেয়ে গেলাম। এখন বলা হয়েছে যে চাকাটিকে যদি 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করা হয় তাহলে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? টর্কের সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক হচ্ছে টাউ ইকুয়াল I আলফা। I হচ্ছে জড়তার ভ্রামক, আমরা একটু আগে বের করেছি, এবং আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। প্রশ্নে দেওয়া আছে কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এক্ষেত্রে আমরা টর্কের মান পাচ্ছি 1.5 নিউটন মিটার।